মেয়েদের জীবনটা কেমনই তাই না, যে ঘরে জন্ম সেই ঘরেরই অতিথি হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখন হচ্ছে ভোর 6টা বাজে। পানিতে হাত দিয়েই আমার হাত কাঁপতেছে। মিনিমাম 1 ঘন্টা আগে এই গোশটা ভিজাইছি, কিন্তু বরফই ছাড়তেছে না। কিছুদিন আগে আমার চাচতো নানু মারা গেছে, এই জন্য বাড়িতে একটা মিলাদের আয়োজন করছে। আমি বাড়ির মেয়ে, তারপরও আমার সাথে কত ফর্মালিটি, কতবার ফোন দিয়ে দিয়ে যাওয়ার জন্য বলতেছে। যাবো বলছি, তারপরও আর কি আজকে সকালবেলা 5 থেকে 7 বার ফোন দিছে যে কখন যাব কখন যাব। মেয়েদের বিয়ে হইলে মেয়েরা এইভাবে পর হয়ে যায় তাই না? তবে যাই হোক, আমি কিন্তু পর হই নাই। আমি যখন মন চাই তখনই বাপের বাড়ি চলে যাই। তো একটু মনে হইলে হয়েছে যে এখন মার কাছে যাব, তাহলেই চলে যাই। তো আজকে হচ্ছে আমার ওই বাড়িতে যাওয়ার কথা। আজকেই আবার আমার দেবর আর দেবরের বউ ছেলে বাড়িতে আসার কথা। প্রথমে তো ভাবছিলাম যাইতেই পারবো না, তারপরে আবার জানার পরে ওরাই বলল যে সমস্যা নাই, আমরা জাস্ট ঘুরে চলে আসবো, আপনি যায়েন। তো এই দিক থেকে একটু ভরসা পাইলাম। আর ভোর 6টা বাজেই উঠে রান্না করা শুরু করে দিছি, যে ওদের রান্না বান্না করে দিয়ে তারপরে আমি হচ্ছে বেরোবো। আমাদের বাড়িতে হচ্ছে শাক পাতা সবাই বেশি পছন্দ করে, যেমন পুঁই শাক, লাল শাক, পালং শাক বা কলমি শাক, যাই বলেন না কেন। আর এই শাক পাতার সাথে যদি ইলিশ মাছ বা চিংড়ি মাছ যুক্ত হয় তাহলে তো কোনো কথাই নাই, মানে 1 গামলা ঝোল করে দিলেও তারা ওইটা খাইতে পারবে। এই জন্যই আজকে পালং শাক দিয়ে ইলিশ মাছ আর নতুন আলু দিয়ে হচ্ছে মুরগির গোশ রান্না করছি। খাওয়ার শেষে সবাই একটু মিষ্টি খাইতে পছন্দ করে, কিন্তু দুধ ভিজাইতে মনে ছিল না। আর ওই টাইমে যদি ভিজাইতাম তাহলে কোনোভাবেই সম্ভব হইতো না রান্না করা। এর মাঝে সকাল 6টা বাজে তো তারা 5-6 বার ফোন দিয়ে দিছে, আমার আম্মু নানা। রান্না শেষ হইতে হইতে আবার মামাতো ভাই ফোন দিয়ে দিছে যে আপু তুমি কখন আসবা। রান্না বান্না শেষ করতেই দেবরা চলে আসছে, তারপর একসাথে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসছি। আর এই যে এসে দেখি ছাদের এই অবস্থা। আর ছোট ভাইয়ের গোলাপ ফুল গাছে কয়েকটা গোলাপ ফুল ফুটে আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল। আমার ছোট ভাই কিন্তু গাছ অনেক ভালোবাসে। এইদিকে সবাই রান্না বান্না করতেছে, আর মামা বলতেছিল কি ব্যাপার, সকালের খাবার মিস করলা কেন? সকালে তো আমরা সবাই খিচুড়ি পাকাই খাইয়ে ফেলছি। আর একটু ওইদিকে যাই, দেখি মামি আর মামা তো বোন মিলে থালা বাসন পরিষ্কার করতেছে। আর এই যে আমার ভাই রান্না করে আর খাই। ওর খাওয়া দেখে আমি বলতেছিলাম যে তোর এই ভিডিও আমি অনলাইনে ছাড়িয়ে দিব, ও লজ্জায় চলে গেছে। এই কথা শুনে সে খাওয়ারাই খেয়ে আমাদের জন্যও নিয়ে আসছে। শুধু আমি খাবো কেন, তোমরাও খাও। সবাই একটু একটু করে খাইয়ে দেখি কেমন হয়েছে। তো দেখতে দেখতে সব রান্না বান্না শেষ, সবকিছু ঘরে উঠাইতেছে। আর এইদিকে আর এক কুটি সদস্য আবার পায়েস খাইতে ব্যস্ত। সে সবাই আমাকে পাহারায় বসায় রেখে হচ্ছে গোসল করতে চলে গেছে। আর এসেই মামা আমাকে উপহার স্বরূপ এইটা দিছে, লাখ টাকার উপহার কিন্তু। তারপর উপহার পেয়ে নাচতে নাচতে চলে আসছি ছাদে। ছাদে এসে দেখি এই যে সবাই মিলে হচ্ছে চট বিছাইতেছে ছাদে। আর এইদিকে খাবার দাবার সব গুছাই নিচ্ছে। যেহেতু ছোটখাটো আয়োজন, তাই কয়েকজন বাদে সবই পরিচিত মুখ। আর এইদিকে সবার খাওয়া শেষে আমরা খাইতে এসে ছাদে এসে দেখি এই কিউট হুজুর খাইতেছে একা একা বসে বসে। দেন আমাকে হচ্ছে ছাদের থেকে নিচে পাঠাইছে যে মরিচ নিয়ে আসো, কাঁচা মরিচ। আর আমি যাই আম্মুর পলিথিন থেকে মরিচ চুরি করে নিয়ে আসলাম। আজকে অনেকটা ছোটবেলার মতো ফিল হইলো। ছোটবেলায় এরকম সবাই আমরা একসাথে কোনো আনন্দ অনুষ্ঠানে খাইতে বসতাম, কত মজা করতাম। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো, তাই না? যাই হোক, খাইতে বসে আর ভিডিও করতে পারি নাই। যেগুলো একসাথে বসছিলাম সবগুলোই তারসিরা কোয়ালিটির। আর এইদিকে মামার কাছে এসে বলতেছি একটু পায়েস দেওয়ার কথা, সে আমারে মানে 1 বাটি ভরে পুরো প্লেটটা ভরে দিয়ে দিছে। এটা তো আমি 4 থেকে 5 দিন ধরেও খাই ফুরাইতে পারবো না। আর এই হচ্ছে আমাদের কাজ বাজ করা শেষের লাস্ট এপিসোড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।